সকলকে নমস্কার। চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। এবারে আমাদের গন্তব্য নন্দিকেশ্বরী মন্দির। এখানে যেতে হলে আমাদের যেতে হবে প্রথমেই সাঁইথিয়া স্টেশনে। সেজন্য আমরা ট্রেনে করে যাচ্ছি। ট্রেনে করে যেতে আমরা সিট পেয়ে গেছি। আর সিট পেয়ে আমরা চললাম একদম সাঁইথিয়ার উদ্দেশ্যে, কারণ সাঁইথিয়ার পাশেই শুনেছি নন্দিকেশ্বরী মন্দিরটা আছে। আমি এর আগে কখনো যাইনি, এবং যারা এখনো পর্যন্ত যাননি আমার এই ব্লগটি দেখে তারাও চলে যেতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, জানলার পাশ দিয়ে দেখা যাচ্ছে মন্দিরে। আমরা একটু পরেই পৌঁছে যাব সাঁইথিয়ায়। সাঁইথিয়ার পাশে এই যে নন্দিকেশ্বরী মন্দিরের প্রবেশপথ, এই প্রবেশপথ দিয়ে আপনারা চলে যাবেন মন্দিরের ভেতর। ওই যে ভেতরের মন্দিরটা দেখা যাচ্ছে, এই প্রবেশপথের ভেতর দিয়ে গিয়ে দেখতে পাবো চারদিকে মুখ করা চারটে ঘোড়া। চারদিকে মুখ করে এই বট গাছটার পাশেই রয়েছে। প্রথমেই এটা আছে, এরপরে আবারও একটা প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে প্রবেশ করে আপনাকে যেতে হবে মন্দিরের ভেতর। প্রবেশপথের এই যে গেটটা, এটা ভীষণ সুন্দর এবং ছোট ছোট অনেক কারুকার্যে ভরা। তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দোকান, এবং প্রত্যেকেই কম বেশি বিভিন্ন জিনিস সাজিয়ে রেখেছেন। মন্দিরে যারা পুজো দেবেন তারা এই দুপাশ থেকে ডালি নিয়ে এসে পুজো দিতে পারেন, এবং বাড়ি থেকেও অনেকেই নিয়ে এসে পুজো দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে আরও একটি প্রবেশপথ, এই প্রবেশপথ দিয়ে আপনারা ভেতরে এলে দেখতে পাবেন যে নন্দিকেশ্বরী মন্দিরটি অবস্থান করছে। দুদিকে দুজন ঢাকি বসেই থাকেন, তারা ঢাক বাজান এবং সেটা শুনতে অপূর্ব লাগে। ভেতরটা ঘুরে দেখতে খুবই ভালো লাগছে। এই যেখানে আজকে আমরা এসেছি, আজকে মন্দিরের ভিড়টা কম, সেজন্য পুরো মন্দিরটা বেশ ফাঁকা লাগছে। প্রথমে ঢুকেই এই যে ডান দিকে হচ্ছে ভৈরব নন্দিকেশ্বর মন্দির, আর এই দিকে মা দুর্গার নবরত্নের যে নবরূপের যে নবরূপ যেটা আছে সেটা বর্ণনা করা হয়েছে। এইখানে এসে আপনি দেখতে পাবেন ওই যে দেখা যাচ্ছে 108টা ঘণ্টা। এখানে গাছে অনেকেই মানত করে সুতো বাঁধেন। এই মন্দিরের চত্বরটা ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এরপর দেখব ছোট ছোট অনেক মন্দির আছে। এই মন্দিরে কৃষ্ণের কালীয় দমনের যে দৃশ্যটা সেটা তুলে ধরা হয়েছে। এরপরে দেখে নেব গণেশের মূর্তি আছে। এখানে এসে মায়ের পুজো দেন এবং তারপরে গণেশের পুজো করেন। এখানে আরও অনেক কিছু আছে। এরপরে দেখে নেব আমরা অন্য একটি মূর্তি, যেখানে দেখব শিবের লিঙ্গ যেখানে আছে তার চারিদিকটা, যদি আমরা মন্দিরের ভালো করে ভেতরের দিকটা দেখি, মন্দিরের লিঙ্গর ওপরে দেওয়ালগুলোতে খুব সুন্দর ছবি আঁকা আছে। এই যে দেখুন, খুব সুন্দর লক্ষণ ঝুলা, তারপরে যে শ্রী কেদার ধাম, শ্রী বদ্রী বিশদ শৃঙ্গার দর্শন, এদিকে শ্রী জগন্নাথজি, তুঙ্গনাথ মহারাজ, হরিদ্বার দর্শন, প্রত্যেকটা এই যে দেবী মীনাক্ষী, খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। মানে এত সুন্দর ছবি, মন্দিরের লিঙ্গ যেমন সুন্দর তেমনি ছবিগুলো বেশ মনোগ্রাহী। এইখানে 108টা যে বেল, এমন কেউ নেই বোধহয় যে এই বেলগুলো তারা বাজাবেন না। মানে মনে করা হয় যে এই বেলগুলো 108টা বেল মানে ঘন্টা যদি বাজানো হয় তাহলে মনস্কামনা নাকি পূরণ করা হয়। তো আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও এতগুলো খেয়ে শুরু করে দিলাম। এরপর যদি আমরা দেখি, এখানে দেখব যে দেবী যখন বাপের বাড়ি, মানে সতী যখন বাপের বাড়ি যাওয়ার জন্য উদ্ধত, তখন সতীকে যখন বারণ করেন শিব যে না, তার বাপের বাড়ি যাওয়া হবে না যেহেতু সেখানে নিমন্ত্রণ নেই, তখন দেবী তার 10 মহাবিদ্যার রূপ শিবকে দর্শন করেছিলেন। সেগুলো এখানে দেখানো হয়েছে। ভৈরবী, ছিন্নমস্তা, তারপর ভুবনেশ্বরী, ষোড়শী, ধূমাবতী, প্রত্যেকটা রূপ, মানে 9টা রূপই, যে যে 10 মহাবিদ্যার রূপ, এই যে তারা, কালী, তারপর এই যে মহাবিদ্যার দর্শনের এই যে রূপ সে তখন দেখাচ্ছে, এই পুরো রূপটা বর্ণনা করা হয়েছে। এখানে আরেকটা আছে নটরাজের মূর্তি, খুব সুন্দর করে বর্ণনা করা আছে, এত সুন্দর। আর এই যে হচ্ছে আমরা চললাম মূল মন্দির, যেখানে আমাদের মানে নন্দিকেশ্বরী যে মানে মা নন্দিকেশ্বরী তার অবস্থান, তিনি বিরাজমান, তার এখানে ওই যে ভেতরে দেখা যাচ্ছে তাকে।
এই নন্দিকেশ্বরী মন্দিরের মানে অনেকে এই নন্দিকেশ্বরী মন্দিরকে নন্দিকেশ্বরী তলাও মানে বলে পরিচিত আর কি এই জায়গাটা। তো এইখানে মানে দেবীর নাম নন্দী, কীভাবে নন্দিকেশ্বরী এর অর্থ কি? দেবী নন্দীর নাম হচ্ছে নন্দী থেকে উৎপন্ন, যে শিবের বাহন মানে অনুসরণকারী, এবং ঈশ্বরী মানে হচ্ছে দেবী, যার অর্থ হচ্ছে নন্দী দ্বারা যিনি পূজিত। এই নন্দিকেশ্বরী মন্দিরের যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখব পিতা যখন দক্ষ যজ্ঞের যে সভায় সতীর আত্মত্যাগের যে ঘটনা, যখন দক্ষ সমগ্র দেবতাদের সেখানে আমন্ত্রণ জানান, একমাত্র সতী এবং তার স্বামীকে কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণপত্র পাঠাননি, এবং তার ফলে সতী যখন বাপের বাড়ি এসে দেখে যে সতী ও তার স্বামী শিবকে অপমান করা হচ্ছে, তখন দেবী সতী তার স্বামীর প্রতি পিতার এরকম অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। এই যে তখন তার আত্মাহুতির পর এই মহাদেব আমাদের যিনি শিব, তিনি এত বেশি রাগান্বিত হয়ে যান, তখন দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে করে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতার অনুরোধ করে এই নৃত্য থামান, তখন কিছুতেই সে যখন থামেন না, তখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর মাথার দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান হিসেবে পরিচিত হয়। এইখানের যে মূর্তিটি এই নন্দিকেশ্বরী মন্দিরটিও তেমনই একটি সতীপীঠ। এই মন্দিরটি 1913 সালে নির্মিত হয়েছিল। বাংলার তারিখ দেখতে গেলে 1320 বঙ্গাব্দ। প্রতিমা হচ্ছে এখানে একটি কালো পাথরের, কিন্তু এত এখন সিঁদুর এখানে দেওয়া হয় যার জন্য সিঁদুরের কারণে এই মূর্তিটি লাল হয়ে গেছে, কারণ ভক্তরা প্রচুর পরিমাণে সিঁদুর লাগান পাথরের গায়ে। এই দেবীর রূপালী মুকুট এবং 3টি সোনালী চোখ আছে। পৌরাণিক মতে এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল। আর শুধু তাই নয়, মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বামাখ্যাপারও সাধক বামাখ্যাপারও কাহিনী। মানে নানা রকম জনশ্রুতি তো আছে মা নন্দিকেশ্বরীর মন্দিরকে ঘিরে। তো এই যে অন্যতম একটি কাহিনী হচ্ছে সাধক বামাখ্যাপার সিদ্ধি লাভের কাহিনী। অনেকেই এখানে জানাচ্ছেন সাধক বামাখ্যাপা যখন মায়ের দেখা পাওয়ার জন্য তারাপীঠে সাধনা করছেন, আকুল হয়ে মাকে ডাকছেন, ঠিক সেই সময় তাকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশ্বরী। বামাখ্যাপাকে মা নন্দিকেশ্বরী স্বপ্নাদেশ দেন আগে তার পুজো করতে, তারপরেই সিদ্ধি লাভ হবে। স্বপ্নাদেশ পেয়ে বামাখ্যাপা মা নন্দিকেশ্বরীর দ্বারে পুজো দেন এবং সিদ্ধি লাভ করেন। তারপর থেকে আজও তারাপীঠের দর্শনার্থীদের অনেকেই যাতায়াতের পথে মা নন্দিকেশ্বরীর মন্দিরে প্রণাম করে যান। কিছুদিন আগেও ওখানের মানুষজন যারা জানালেন যে কয়েক পুরুষ আগেও বটবৃক্ষের নিচে ছিলেন মা ছিলেন বটবৃক্ষের নিচে। তারপরে তার পূর্বপুরুষরা মায়ের স্বপ্নাদেশ পান, এবং আমি আগেই জানিয়েছি কত সালে জমিদার এবং এলাকার মানুষজন মিলে এই মন্দির তৈরি করেন। এখানে প্রচুর দর্শনার্থী ভক্তরা দূর দূরান্ত থেকে বছরভর আসেন, এবং কালী পুজোর মতো বিশেষ দিনে তো ভক্তের ঢল নেমে যায় রীতিমতো। এখানে শুধু মা নন্দিকেশ্বরী নয়, এখানে গড়ে উঠেছে একটি জগন্নাথ মন্দিরও। মূলত মন্দির কমিটির তরফে এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। সারা বছর যেহেতু ভক্তদের আনাগোনা লেগেই থাকে, সেই জন্য তাদের সুবিধার্থে এখানে একটি লজও তৈরি করা হয়েছে, এবং ভাড়াও সুলভ মূল্যে, যাকে বলা হয় যথেষ্ট কম, ভীষণ কম মূল্যেই আপনারা এখানে থাকতে পারবেন। এখানে ভোগ খাওয়া যায়, ভোগের জন্য 100 টাকা করে লাগে, তো আপনারা এখান থেকে ভোগও খেতে পারেন। এখানে এই যখন বাইরে থেকে আপনি ভেতরে আসবেন, বা ভেতর থেকে যখন বাইরে যাবেন, বাইরে থেকে যখন ভেতরে আসবে তখন ডান দিকে পড়বে, এবং ভেতর থেকে যখন বাইরে যাবেন তখন এই বাঁদিকে পড়বে। তো কি পড়বে? এই দুর্গার নবদুর্গার যে 9টা রূপ, সেগুলো কি শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, তারপর সিদ্ধিদাত্রী, মহাগৌরী ইত্যাদি যে 9টা রূপ, এই দুর্গার 9টা রূপ আপনি দেখতে পাবেন। এখানে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে, ছবির মাধ্যমে খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে আপনাদের।
তারপর রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, এদের খুব সুন্দর মূর্তি, আপনারা এগুলোও দেখতে পাবেন, ওখানেই আছে। এখানে রয়েছে রাম, সীতা, এদিকে রয়েছে লক্ষ্মণ, নিচে হনুমান, এই যে ভীষণ সুন্দর একটা মূর্তি, এটা আপনি দেখতে পাবেন। আর আমি আগেই বললাম যে বাইরে বেরিয়ে এসে এই যে বাইরের দিকে যে ডালিগুলো সাজানো আছে, আপনারা চাইলে বাড়ি থেকেও আনতে পারেন, কিন্তু আমার মনে হয় এই যে চারিদিকে যে দোকানগুলো হচ্ছে সেগুলো থেকেও আপনারা কিনতে পারেন। তারাও তো অনেক আশা নিয়ে বসে থাকে, আপনারা এখানে এসে জিনিসপত্র কিনতে পারেন। তবে বাসেও আসা যায়, এই জায়গায় কিভাবে আসবেন? প্রথম সবথেকে প্রধান যে প্রশ্নটা, কিভাবে আসবেন? বাসেও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন। তবে আমরা যেহেতু ট্রেনেই গেছিলাম, তবে আমার মনে হয় বাসের থেকে ট্রেনের জার্নিটা খুব ভালো, কারণ আপনি ট্রেনে যেহেতু আমার সুবিধে হয় বলেই বলছি, ট্রেনে খুব বেশি ভাড়াও নয়, তবে ট্রেনের জার্নিটা খুব সুন্দর। বাসের মতো তো ভিড় থাকে না, ট্রেনের ভিড় থাকলেও সেটা সামলে চলে আসা যায়। আর ট্রেনের খরচটাও কম। ট্রেনে আপনি সাঁইথিয়া স্টেশনে এলে, সাঁইথিয়া স্টেশনের একদম লাগোয়া যে জায়গাটা, একদম পাশেই সাঁইথিয়া স্টেশন থেকে বেরিয়ে আপনি বেরোলেন, বাইরের দিকেই আপনি পাবেন নন্দিকেশ্বরী মন্দিরের গেট। সেখান থেকে আপনি একদম সোজা মন্দিরে চলে যেতে পারবেন, কোথাও না কোনো টোটোও নিতে হবে না, কিচ্ছু না, ওই পাশেই স্টেশন থেকে বেরিয়েই আপনি সিঁড়ি দিয়ে নামলেই একদম পেয়ে যাবেন নন্দিকেশ্বরী মন্দির। ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।